আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ছাদে কবুতর পালন করলে কি কি সমস্যা হয়। আসলেও ছাদে কবুতর পালন করলে পরে আপনাদের বেসিক্যালি সমস্যা হবে। ছাদে দেখেন পিছনে পানি জমে আছে। তো কবুতরগুলা ছাদের যে ঢালাই দেওয়া ছিল সেই ঢালাইয়ের কারণে দেখা যাচ্ছে যে ছাদে পানি জমে আছে। তো এই পানির যে সমস্যাগুলা এই সমস্যাগুলো সমাধান করতে হলে অবশ্যই ছাদের থেকে পানি নিষ্কাশন করতে হবে। কারণ কবুতরগুলা যখন এই পানি খাবে তখন কবুতরগুলা অসুস্থ হয়ে যাবে, কারণ এই পানিতে অনেক ময়লা থাকে। এই জন্য আপনারা ছাদগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। দেখবেন যে কবুতরগুলো আপনার ভালো থাকবে। এবং যে ময়লাগুলো আছে সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। কারণ কবুতর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় থাকলে পরে ভালো হয়। তো কবুতরগুলা আসলেও আমরা যারা কবুতর পালন করে থাকি, তো বেসিক্যালি দেখা যায় সবাই খোলা আকাশের নিচেই পালন করে থাকি। তো দেখা যায় যে আপনার খোলা আকাশের নিচে পালন করলে কাকের কিছু সমস্যা হয়। তারপর আপনার আবহাওয়া যখন বৃষ্টি বাদল যখন হয় তখন দেখা যায় যে কবুতরের ঘরের মধ্যে পানি জমে থাকে বা পানি চলে যায় বৃষ্টির সাথে বাতাস থাকলে পরে। আপনার যে ঘরগুলো আছে আসলেও এই ঘরের মুখ আটকানো হয় না। যখন বৃষ্টি টিষ্টি পড়ে দেখা যায় যে বৃষ্টির সাথে বাতাস হইলে বাতাসের সাথে আপনার ঘরের মধ্যে পানি ঢুকে যায়। তো কবুতরগুলোকে সবসময় সুরক্ষা রাখতে হলে আপনাদেরকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে, যাতে কবুতরের ঘর সুরক্ষা থাকে এবং জায়গা স্থান দুটোই সুরক্ষা থাকে। তাতে আপনার কবুতর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। কবুতরগুলোকে আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন ঘরের সামনে যে পানিগুলো দেখতেছেন, এটা বৃষ্টি পড়ার কারণে পানি জমে আছে। এই পানি থেকেই আপনার রোগ টোগ শুরু হতে পারে। এই জন্য আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন।